আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি চাইলে একটা শেপের ভিতরে ক্লিপিং মার্কস করতে পারেন। প্রথম যে শেপটা আছে সেটাতে ক্লিপিং মার্কসটা আছে ভুল, পরেরটাতে নিখুঁত। তো আপনি কিভাবে ক্লিপিং মার্কস করবেন, তো আজকের ভিডিওতে আমরা এটা দেখব। চলুন শুরু করা যাক কিভাবে আমরা ক্লিপিং মার্কস করতে পারি একটা সার্কেলের ভিতরে। তো এখন আমরা সার্কেলের ভিতরে ক্লিপিং মার্কস করার জন্য এখান থেকে একটা আর্টবোর্ড নিব। তো আমি আনুমানিক এখানে একটা সাইজ ইউজ করতেছি 1280 বাই 780। আপনি চাইলে 2000 বাই 1000 বাই 1000 বা 500 বাই 500 আপনার সুবিধা মতো যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিতে পারেন। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর অলরেডি আমার আর্টবোর্ডটা চলে আসছে। তো আমি মার্কস করার জন্য সার্কেল নেওয়ার জন্য এখান থেকে চলে যাব ক্লিপ ইলিপস টুলে যেয়ে আমি এখান থেকে শিপ ধরে একটা শেপ আনলাম, সার্কেল শেপ। এখান থেকে স্ট্রোকটাকে আমি অফ করে দিব, স্ট্রোক দরকার নেই আমার। আর ফিল কালার যেটা আছে সেটা তো আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি আপাতত এই কালারটা দিই। এই কালারটা দেওয়ার পর আমি এইবার আবার রাখি। এখন আমি চাচ্ছি এটার উপরে একটা ছবি আনবো, ছবিটা এনে মার্কস করব। অলরেডি আমি ছবিটা ডাউনলোড করে রাখছি এবং আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনার এই ছবিটা দিয়ে সেম টু সেম ভাবে প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখান থেকে যাই আমার ডেস্কটপে, এই যে ছবিটাকে টান দিয়ে নিয়ে আমি ছেড়ে দিলাম। তো দেখা যাচ্ছে ছবিটা অনেক বড় হয়ে রয়েছে। ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এই অপশন থেকে এটাকে হাইটটা ছোট করব। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি রাখলাম। এখন চাচ্ছি, এখন টিক মার্কটা দিয়ে আমি চাচ্ছি এখন যে এই শেপ ছবিটা এই শেপের ভিতরে চলে যাবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে এই ছবির লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দিব, একটা কপি হবে। কপি হওয়ার পর প্রথম যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ক্লিপিং মার্কস করবো এই শেপের সাথে। তো এখানে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। এখন আমি যদি এই লেয়ারটাও হাইড করে দিই, দেখি কেমন দেখায়। দেখেন মার্কস হয়ে গেছে। তো এখন চাচ্ছি আমার মার্কস তো হইলো, কিন্তু আমার এই যে চারপাশে যে জায়গাগুলো বের হয়ে আছে শেপের বাইরে, সেগুলো ডিলিট করে দিতে। তার জন্য আমি কি করব, আমার যে লেয়ারটা কপি ছিল সেই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে মার্কস করব। তো মার্কস করে দেখা যাচ্ছে এখানে মার্কস হয়ে গেছে। মার্কস হওয়ার পর আমার যে রাউন্ড শেপটা আছে এই যে ইলিপসের, এইটাতে কন্ট্রোল ধরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি কি করব, কন্ট্রোল শিফট আই, এটা ক্লিক করার পর দেখা যাচ্ছে আমি যখন এটা ক্লিক করছি আমার ব্যাকগ্রাউন্ডের যে আর্টবোর্ডটা সেটাও সিলেক্ট হয়ে গেছে, সাথে তো আমার মার্কস এরিয়াটাও সিলেক্ট। এখন এখান থেকে আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখান থেকে আমি সফট ব্রাশ অলরেডি সিলেক্ট আছে, তো আমি আপনাদের দেখাই। এখান থেকে যাবেন ব্রাশ সেটিংসে, গিয়ে সফট ব্রাশটা সিলেক্ট করবেন। সাইজটা আপাতত আমি বড় করলাম, 60 রাখি। 60 রাখার পরে এইখান থেকে কালার অবশ্যই আপনাকে কালো কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমি কালো সিলেক্ট করে নিয়ে জুম করে যতটুকু অংশ বাইরে আছে আমি এটার মধ্যে ব্রাশ করি। এখন এই যে সিলেক্ট আছে, সিলেক্টটাকে আনসিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল ডি দিব, আনসিলেক্ট হয়ে যাবে। এইভাবে যে কোনো সার্কেলের ভিতরে মার্কস করতে পারি।